ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 4-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের 3rd ইউনিটের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে 3rd ইউনিটের। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে 9 নম্বর মডেল পেপারটা সমাধান করব 3rd ইউনিট টেস্টে। তো এখানে আজকে 9 নম্বর মডেল পেপারটা দেখো, ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। এখানে বলেছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত। তাহলে সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে হবে, আর 2 অঙ্কের হতে হবে সবচেয়ে বড়। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। এখানে দেখো দেওয়া আছে 1 দিয়ে স্টার চিহ্ন আর 7। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে এই স্টার জায়গায় সংখ্যাটা কত হবে। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি, এই যে সংখ্যাটা হবে এর অঙ্কগুলো যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা হবে, এই যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 1, এখানে 7 আছে, এই দুটো যোগ করলে দেখো 8। 8-এর পরে এখানে যদি 0 থাকে তাহলে 1 আর সাথে 8 আর 0 8ই হবে। তাহলে 8টা 3 দ্বারা বিভাজ্য নয়। 0-র জায়গায় আমি যদি 1 ধরি এখানে, তাহলে 1 আর 1 2, 2 আর সাথে 9, 9টা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 117 যদি হয়, মানে স্টার চিহ্ন স্থানে যদি 1 হয় তাহলে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্টার চিহ্ন সংখ্যাটি কত হবে? 1। এবার বলেছে শেষ অঙ্ক 5, এরূপ মৌলিক সংখ্যার সংখ্যা হলো। অসংখ্য হবে, তো মৌলিক সংখ্যা বলেছে, তাহলে 5 দিয়ে শেষ অঙ্ক আছে, এরকম সংখ্যা অসংখ্য হবে। 5, 15, 25, 35 এরকম অসংখ্য হবে। কিন্তু বলেছে মৌলিক সংখ্যা, এইগুলো দেখো 5-এর গুণিতক। যতগুলোই এককের ঘরে 5 থাকবে সবগুলোই কিন্তু 5-এর গুণিতক হবে। তাহলে গুণিতক যদি হয় তার উৎপাদক দুটোর বেশি থাকবে। তাহলে এগুলো সবই যৌগিক সংখ্যা, একমাত্র 5টাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। এবার বলেছে 5, 15, 45 যেখানে ফাঁকা ঘর দিয়েছে, শ্রেণীটির শূন্য স্থানের সংখ্যাটি কত হবে। এখানে যে ফাঁকা ঘর দেওয়া আছে এখানে কত হবে, তাহলে এখানে লজিকটা খোঁজো, যুক্তিটা। 5 আছে, তারপরে 15 হয়েছে, মানে 5কে 3 গুণ করেছে। তাহলে আবার 15কে 3 গুণ করে 45 হয়েছে। তাহলে একে 3 দিয়ে গুণ করে 15, 15কে 3 দিয়ে গুণ করে 45। তাহলে 45কে 3 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। তাহলে 3 5-এ 15, 5 হাতে আছে 1, 3 4 12 1 13। তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে 15, 15কে 3 দিয়ে গুণ করলে 45, তাহলে 45কে 3 দিয়ে গুণ করলে 135। এবার বলছে দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক। মনে করো আলাদা মৌলিক সংখ্যা কি, 5 আর 7। অন্য ধরতে পারো, আমি একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে 5-এর উৎপাদক বা গুণনীয়ক কী কী, 1 আর 5। আর 7-এর কি, 1 আর 7। তাহলে সাধারণ গুণনীয়ক মানে দুজনের মধ্যে যেটা মিলছে। তাহলে 1, এখানে 1, তাহলে সাধারণ গুণনীয়ক কত, 1। এবার বলছে সরল অঙ্কে যোগ বিয়োগ ভাগ থাকলে। তাহলে আমরা জানি যে বদমাস যে নিয়ম, প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ মানে এর হয়, তারপরে ডিভিশন মানে ভাগ হয়। এখানে যোগ বিয়োগ আর ভাগ থাকলে ভাগটার কাজ আগে করতে হবে। এবারে বলেছে অর্ধেক লেবুর তল সংখ্যা ড্যাশটি। অর্ধেক লেবুর তল সংখ্যা হচ্ছে 2টি। একটা গোটা লেবু এরকম ধরো ছিল, তো এটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে দেখতে কেমন হবে, এরকম ধরা হবে। তাহলে এই ধারের তলটা কী হবে, সমতল, আর এই ধারের তলটা বেঁকা মতো হবে, এটা বক্রতল। তাহলে একটা সমতল একটা বক্রতল, তাহলে দুটো। এবার বলছে একটা লুডোর ছক্কার তল সংখ্যা। লুডোর ছক্কার তল সংখ্যা হচ্ছে 6টা। লুডোর ছক্কা আসলে ঘনকাকৃতি, ঘনবস্তু। তাহলে ঘনকাকৃতি বা আয়তঘনাকৃতি হলে তল সংখ্যা 6টা হয়। লুডোর ছক্কার তল সংখ্যা 6টি। গ্লাসের পাশের তল, দেখো গ্লাস তো এরকম ধরা দেখতে হয়, তো এই পাশের তলটা কেমন, বেঁকা মতো, তাহলে এটা বক্রতল। এরপরে বলছে 10 জনকে নিয়ে আমরা কটি সমান সংখ্যক দল করতে পারি। তাহলে 10 মানে কীরকম লিখতে পারি, 2 গণিত 5। আবার 10 মানে কি লিখতে পারি, 5 গণিত 2। তাহলে 2 জন করে নিলে 5টি দল, আর 5 জন করে নিলে 2টি দল। তাহলে 10 জনকে নিয়ে আমরা কটি সমান সংখ্যক দল করতে পারি, তো এই দুটো করে নিলে 5টা দল, আর 5টা করে নিলে 2টো দল।
এবারে দেখো 10টা আছে, এখানে এক গণিত 10ও লিখতে পারি। তাহলে একজনা করে নিলে 10টা হবে, কিন্তু একজনা করে নিলে তো সেটা দল হয় না। তো সেই জন্য এই দুটো লিখবে, মানে দুজন করে নিলে পাঁচটি দল, আর 5জন করে নিলে 2টি দল। তাহলে মোট কটা দল হবে? 2টো। এবার বলছে 91 সংখ্যাটি কোন দুটি মৌলিক সংখ্যার গুণফল? দেখো 91 মানে 7 গুণিত 13, তাহলে 7কে 13 দিয়ে গুণ করলে 91 হয়। 7টাও মৌলিক সংখ্যা, 13টা মৌলিক সংখ্যা। এর পরেরটা বলেছে দেখো, ভাগ না করে 351 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা লেখাও, বিভাজ্যতার কারণ দেখাও। দেখো 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে, এই সংখ্যাটা যেটা আছে এর অঙ্কগুলো যোগ করতে হবে। যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে 3 আর 5 যোগ 8, 8 আর 1 9, তাহলে যোগফল কত হলো 9। তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য বটে, এটা লিখবে। আর বিভাজ্যতার কারণ যেটা বললাম যে 3 যুক্ত 5 যুক্ত 1 সমান 9, তাহলে অঙ্কগুলির সমষ্টি সমষ্টি হচ্ছে 9, যা 9 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। এবার বলছে দেখো 18 আর 25 পরস্পর মৌলিক সংখ্যা কিনা যুক্তি দিয়ে বিচার করো। তাহলে 18 এর উৎপাদক কি কি? দেখো 18 এর উৎপাদক হচ্ছে 1, 2, 3, 6, 9, 18, মানে 18কে এইগুলো দিয়ে ভাগ করলে দেখো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে 18-র উৎপাদক বা গুণনীয়ক কত? 1, 2, 3, 6, 9, 18। আর বলেছে 18 আর 25, 25টা দেখো কত দিয়ে বিভাজ্য? 1 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য, আর 25 দিয়ে বিভাজ্য। তাহলে 25-এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 1, 5 আর 25। এদের সাধারণ গুণনীয়ক মানে দুজনের মধ্যেই যেটা মিলছে কত? 1। তো সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। কোনো দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র 1 হয় তাহলে এরা পরস্পর মৌলিক। তো এটা লিখবে যে 18-র গুণনীয়কগুলি হলো এইগুলো, 25-এর গুণনীয়কগুলি হলো এইগুলো। তাহলে সাধারণ গুণনীয়ক 18 আর 25-এর হলো 1। যেহেতু সংখ্যা দুটির কেবলমাত্র সাধারণ গুণনীয়ক 1, তাই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এর পরেরটা বলে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ 15 সেমি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার দেখো 2 দৈর্ঘ্যের জায়গায় বলে দিয়েছে 40 যুক্ত প্রস্থ বলে দিয়েছে 15। তাহলে প্রথমে বন্ধনীর কাজটা করব, 2 40 আর 15 যোগ করলে 55। এবার 2কে এটা দিয়ে যদি গুণ করি তাহলে 2 5 10 0 1, 2 5 10 11। এবারে সেমি, তাহলে পরিসীমা কত হলো? 110 সেমি। এর পরের অঙ্কটা দেখো বলেছে বিন্যাস দেখে পরের দুটি সংখ্যা লেখো। এখানে দেওয়া আছে 2, তারপরে 3, তারপরে 4, 6, 8, তারপরে দুটো ফাঁকা আছে। আমি যেটা ডিফারেন্স দেখি মানে পার্থক্য, 2-এর থেকে এখানে 1 পার্থক্য, 3, 3-এর থেকে 1 পার্থক্য, 4, 4-এর থেকে এটা আবার 2 পার্থক্য হয়ে গেছে, আবার এখানে 2 পার্থক্য হয়ে গেছে। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা আবার 2 হয়ে গেছে, এটা 2 হয়ে গেছে। তাহলে এই যুক্তিটা চলবে না। এবার দেখো আমি যদি এরকমভাবে ভাবি, 2 দিয়ে একটা সংখ্যা বাদ দিয়ে পরেরটা কত হয়েছে? 4, মানে 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে পরেরটা 8কে 2 দিয়ে গুণ করলে এখানে 16 হবে। আর এই দিকটা দেখো 3, এবার একটা বাদ দিয়ে 3 2 6, তাহলে 6 2 12 হবে। তাহলে প্রথমেই পার্থক্য বার করে দেখলাম, ওই যুক্তিটা কাজে লাগছে না, কারণ এখানে পার্থক্যগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই দুটো 1 হচ্ছে, দুটো 2 হচ্ছে। এবার 2কে 2 দিয়ে গুণ করলে 4, একটা সংখ্যা বাদ দিয়ে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, আবার একটা সংখ্যা বাদ দিয়ে, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16, এই সংখ্যাটা বাদ দিয়ে। আর এখানে দেখো 3 2 6, 6 2 12, তো এখানে 12 হবে, এখানে 16 হবে। এবারে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসাও। এখানে দেখো 13, এখানে 15, এখানে 26, 21, 32, এখানে 51, এখানে 28, 48, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো আমি দেখো এখানে যদি গুণ করে দেখি, 13 দ্বিগুণ 26, তাহলে 15-র সঙ্গে 26-এর দ্বিগুণ, 15 দ্বিগুণ 30 হচ্ছে, তাহলে মিলছে না, তাহলে এই যুক্তিটা খাটবে না। আমি যদি 13 আর 15 যোগ করি কত হলো? 28, 28 থেকে যদি 2 বিয়োগ করি 26, এটাও একইভাবে হচ্ছে না দেখি। 21 আর 32 যোগ করলে 53,
ওই যোগফল থেকে যদি 2 বিয়োগ করি 51, তাহলে এটাও যা হচ্ছে এই দুটো যোগফল দিয়ে তার থেকে 2 বিয়োগ, 13 আর 15 28, 28 থেকে 2 বিয়োগ করলে 26, 21 আর 32 কত হলো 53, তার থেকে 2 বিয়োগ 51, তাহলে দুটো একই যুক্তিতে আছে, মিলছে। তাহলে এটাও তাই করতে হবে। 28 আর 40 কত হলো, যোগ করলে 68, 68 থেকে 2 বিয়োগ তাহলে কত হবে 66। দেখো 28 আর 40 যোগ 68, 68কে থেকে 2 বিয়োগ 66, তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে 66 হবে। এবার বলেছে একটা বর্গাকার জমির পরিসীমা 64 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কী জানি, 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হয় পরিসীমা, এটাই পরিসীমার সূত্র। তাহলে এখানে 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্যটা বলা নাই, এটা বার করতে হবে। পরিসীমা কত বলা আছে 64, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, এই একটি বাহুর সঙ্গে 4টা কী আকারে ছিল, গুণ আকারে। তাহলে 4টা যদি ওইদিকে যায়, এই গুণ থাকলে ভাগ হবে, এখানে সম্পর্কটা যোগ থাকলে ওদিকে গেলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে ওদিকে গেলে যোগ হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 64 ভাগ 4, তাহলে 4 16 64, তাহলে 16, এখানে এককটা দেওয়া আছে মিটার, তাহলে 16 মিটার। তোমরা এরকম 64/4, 4 16 64 এরকম করেও করতে পারো। আবার এটা একবারে এরকমও লিখতে পারো যে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 4, তার মানে 64/4, 4 16 64, তাহলে কত 16 মিটার, এইভাবেও করতে পারো। তো আজকের ভিডিওতে এই যত শর্ট কোশ্চেন ছিল এতটা পর্যন্ত করে দিলাম, পরে বড় কোশ্চেনগুলো করে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।